আর সাইকেলের ভিতরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টিপিএস বাইকের কিন্তু অবশ্যই একটা ট্যাঙ্কি। আর ট্যাঙ্কিটা কি কারণে লাগানো হয়েছে আমি অবশ্যই তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎকার নেবো আপনার জন্য। আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুর জেলা লালিতাবাড়ী উপজেলা সেই পাম্পে কিন্তু আমি এখন উপস্থিত। আর সাইকেলের ভিতরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টিপিএস বাইকের কিন্তু অবশ্যই একটা ট্যাঙ্কি। আর ট্যাঙ্কিটা কি কারণে লাগানো হয়েছে আমি অবশ্যই তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎকার নেবো। কথা বলো, নাম কি তোমার? সবুজ। সবুজ, বাসা কোন জায়গা? বাসা রানীগাঁও। রানীগাঁও। তো মূলত সাইকেলের ভিতরে ট্যাঙ্কি, এটা হঠাৎ করে আশ্চর্যজনক একটা মানে বিষয়টা লাগলো, তো কি কারণে লাগানো হয়েছে? তেল শেষ হয়ে গেছে। তেল শেষ হয়ে গেছে? এটা তো থাকে বাইকে, সাইকেলে কেন? গাড়ি নিয়ে যায় না, তেল শেষ হয়ে গেছে, সাইকেল লাগাই নিয়ে আইছি। সাইকেলে নিয়ে আসছো? তো মানে শুধু তেল নিয়ে যাবা? হ্যাঁ। এর আগে কি তেল নিয়ে আসছিলা গাড়ি নিয়ে, মানে বাইকের সঙ্গে লাগিয়ে আসছিলা? আসছিলাম, তেল পাই নাই, আবার তেল পাও নাই, গাড়ি নিয়ে গেছে। হ্যাঁ। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা, আসলে সাইকেলের ভিতরে টাঙ্কি লাগানোটা একটা আশ্চর্যজনক কিন্তু একটা বিষয়। কারণ সচরাচর আমরা এই বিষয়টা দেখে কিন্তু কন্টেন্ট করতে চলে আসলাম। আর এইদিকে ঘোরাফেরা করছি নকলা, এমনকি এইদিকে আশেপাশে রয়েছি। আর সাইকেলের ভিতরে যে টাঙ্কিটা লাগানো হয়েছে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর তেল কি পেয়েছো তুমি? না। কি কারণে তেল পেলা না? মানে সিরিয়ালে এসে পাও নাই? না। মানে সকালে নাকি তেল দিয়েছে, শোনো নাই বিষয়টা? না, সকালে দেখে আইরা বাদে এখন খাই। এই পাম্প থেকে তোমার বাসা কত দূর? 5 হয়ে গেল। 5 হয়ে গেল। বাইক নিয়ে আসলে আসলে অবস্থা খারাপ হয়ে যাইতো নাকি চলাফেরা? এই নিয়ে বাসায় নিয়ে আসতে হইতো, মানে ঢাকায় নিয়ে আসা কষ্ট হইতো। তো এই কিছু বলার আছে তোমার অডিয়েন্সের বিষয়ে, যে যারা তেল পাচ্ছে না, সংকট হচ্ছে বা সরকারের প্রতি? এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখলেন সেই অবশ্যই সাইকেলের ভিতরে টাঙ্কিটা রাখছে। দেশের যে অবশ্যই তেলের সংকট সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। বিভিন্ন দেশের যুদ্ধের কারণে কিন্তু আসলে তেলের কিন্তু একটা বিশাল সংকটের পর্যায়ে। আর বিশেষ করে যারা বাইকার রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণ হতাশ, কারণ তারা কিন্তু পেট্রোল পাচ্ছে না, অকটেন পাচ্ছে না। আর সে কারণে সে বিকল্প পদ্ধতি রয়েছে, সাইকেল দিয়ে আসবে, ট্যাঙ্কি থেকে কিন্তু অবশ্যই তেল নিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, তার বুদ্ধিটা অবশ্যই কিন্তু ভালো লাগছে। কারণ বাইক নিয়ে যদি সে এখানে উপস্থিত থাকে, এমন অনেক বাইক দেখেন সকাল থেকে পরে রয়েছে, বাইকাররা কিন্তু বাইকে নেই। কারণ তার এই বুদ্ধিটা অবশ্যই যথেষ্ট ঠিক রয়েছে। কারণ টাঙ্কি খুলে কিন্তু অবশ্যই সাইকেল নিয়ে আসতে যেন সে সরাসরি আসতেও পারে, এমনকি তেলটাও নিয়ে যেতে পারে। তো তুমি এখান থেকে কতক্ষণ থেকে আসলে ওয়েট করতেছো তেলের জন্য? 1 ঘন্টা থেকে ওয়েট করতেছো, তাও তেল পাচ্ছ না? পাম্পের লোক কি বলছে এখন তোমাকে? তেল কালকে সকালে দিবে? মানে সকাল ছাড়া তেল পাওয়া সম্ভব না পাম্পে। তো আপনারা দেখলেন যারা আসলে পাম্পে আসলে আসেন, তেলের সংকটটা থাকে আসলে সকালে, কিন্তু তেলগুলো অবশ্যই সম্পূর্ণভাবে পাওয়া হয়। আর বিশেষ করে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, যারা এই তেলের ভোগান্তি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।